সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা হওয়ার আগ থেকেই দেশের মানুষ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বা বেলার প্রধান নির্বাহী হিসেবে চিনে থাকে তাকে। অন্তর্বর্তী সরকার গঠনের পর তিনি ওই সরকারের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এ সময়ে নানা কারণে সমালোচিত হয়েছেন তিনি। একইভাবে স্বামীর অপহরণের পুরনো একটি বিষয় নিয়েও সন্দেহের অবকাশ রয়ে গেছে রিজওয়ানাকে ঘিরে। কথিত আছে রিজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিককে ২০১৪ সালের এপ্রিল মাসে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় থেকে অপহরণ করা হয়। দিনে দুপুরে জনসম্মুখ থেকে কিভাবে সেদিন অপহরণ করা হয়েছিল সিদ্দিককে, সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনও। অপহরণের ৩৫ ঘণ্টা পর এক রাতে সিদ্দিককে ছেড়ে দেয় অপহরণকারীরা। জানা যায়, ছেড়ে দেওয়ার সময় রিজওয়ানার স্বামীর পকেটে ৩০০ টাকাও দিয়ে দেয় অপরাধীরা। এমনকি কোনো মুক্তিপণও নেয়নি অপহরণকারীরা। বিষয়টি নিয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেছিলেন রিজওয়ানা হাসান। অভিযোগে উল্লেখ করেন, পেশাগত কারণে বিভিন্ন সময় প্রভাবশালী মহলের বিরুদ্ধে আইনি লড়াই করার কারণে প্রতিহিংসার বশবর্তী হয়ে তার স্বামীকে অপহরণ করতে পারে একটি মহল। তবে ওই সময়ে মামলা করলেও পরবর্তী সময়ে রিজওয়ানার নীরবতা নিয়ে প্রশ্ন তোলে অপরাধ বিজ্ঞানীরা, যে রহস্যের জট খোলেনি আজও। মামলার বাদী রিজওয়ানা অপহরণ করতে পারে এমন কোনো সন্দেহভাজন নাম বলতে না পারলেও তার স্বামীর মুক্তির দিন মিডিয়া নিয়ে হাজির হয় ধানমন্ডি থানায়। আবেগঘন এই নাটক করলেও স্বামীর অপহরণের সাথে জড়িতদের ধরার কোনো তাড়া ছিল না রিজওয়ানার কণ্ঠে। অনেক পুরনো এই অপহরণের জট না খোলায় বিভিন্ন মহল সরাসরি প্রশ্ন তুলেছেন বিষয়টি নিয়ে। সেই ধারাবাহিকতাতেই গত বছর এক ফেসবুক পোস্টে তরুণ নেতা রাশেদ খান বলেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিক এখন নসরুল হামিদ বিপুর লুটপাটের সম্পদের পাহারাদার। সৈয়দা রিজওয়ানা হাসান আওয়ামী লীগের ডামি এমপির জামিন তদবিরের সাথে জড়িত। তার মন্ত্রণালয়ে পানি সম্পদ সচিব নাজমুল আহসানের ফেসবুক প্রোফাইলে লেখা ছিল, উই অল আর শেখ হাসিনাস ম্যান। পোস্টে রাশেদ আরও অভিযোগ করেন, সরকারের সকল দপ্তর ও সেক্টরে যে এখনও আওয়ামী সুবিধাভোগীরা রাজত্ব করছে তার পৃষ্ঠপোষকদের মধ্যে রিজওয়ানা অন্যতম। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত হয় গুম কমিশন। বিগত ১৫ থেকে ১৬ বছরে যারা অন্যায়ভাবে গুমের শিকার হয়েছেন তারা কিংবা তাদের পরিবারের সদস্যরা এ নিয়ে অভিযোগ দেয় এই কমিশনে। তবে আবু বক্কর সিদ্দিকের গুমের বিষয়ে কমিশনে কোনো অভিযোগ না দেয়ায় বিভিন্ন সময়ে এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা। রিজওয়ানার স্বামীর অপহরণের ধোঁয়াশা না কাটার মাঝেই তাকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন আওয়ামীপন্থী আইনজীবী হিসেবে পরিচিত নিঝুম মজুমদার। রিজওয়ানার স্বামীকে জড়িয়ে নিঝুম দাবি করেন, একসময় ইংল্যান্ডে পতিতা ব্যবসা করতেন সাবেক এই উপদেষ্টা। এখন আমি একটা পারসেপশন গ্রো করি, পারসেপশন হচ্ছে পতিতা ব্যবসা করতো রিজওয়ানা। ভালো লাগতেছে শুনতে। একইভাবে ব্যক্তিগত আক্রমণ করে নিঝুম ওই আলোচনায় যোগ করেন, ২০০৮ সালে ইংল্যান্ডে বসবাসের সময় নিজের বাসায় মদের আসর বসাতেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। সেই বাসাতে যখন গেছি তিনি সেখানে একটা বয়ফ্রেন্ড নিয়ে থাকতেন। সেখানে 10টার পরে 12টার পরে এরা ছেলেবেলে নিয়ে মোটামুটি ড্রিঙ্ক করে ফাটায় ফেলে। এই রিজওয়ানা চৌধুরী মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রিজওয়ানা হাসানের স্বামী ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিককে নিয়েও অভিযোগ করেন সমালোচিত এই আইনজীবী। বলেন, নসরুল হামিদের থেকে সুবিধা নিলেও বিনিময়ে কিছু দেননি আবু বক্কর। এই লোকটা মানে অর্থাৎ রিজওয়ানার যে হাজবেন্ড, সেই লোকটা টাকাও দেয়নি বিবাহকে ঠিক মতো, ভাড়াও দিত না। অন্যদিকে উপদেষ্টার দায়িত্ব পালনকালে ঢাকায় খাল সংস্কার পরিদর্শনে যেয়ে লালগালিচায় হেঁটে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেন রিজওয়ানা হাসান। এছাড়া তার কর্মকাণ্ডের কারণে সমালোচিত হয়েছেন সমানভাবে। পরিবেশ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার কিছুদিন পরই তিনি ঘোষণা দেন পলিথিন ব্যবহার নিষিদ্ধের। তবে কোনো বিকল্প ব্যবস্থা না করায় কঠোর সমালোচনার মুখে পড়েন এই উপদেষ্টা। ফলে এখনও বাজারে দিব্যি চলছে পলিথিন ব্যাগ। পলিথিন কোম্পানিগুলোতে চাঁদাবাজি বেড়ে যাওয়ায় অনেকেই দায়ী করেন তাকে। নেটওয়ার্ক ছিল, এই যে আমাদের নেটওয়ার্ক জোগাড় করে রাখছি, ওইটা বন্ধ হয়ে গেলে এটা আবার
স্টার্ট করে দিব। আর হয়তো কাপড়ের ব্যাগ না হয় পাটের ব্যাগ বা এরকম কোনো একটা ধরনের বিকল্প কিছু বাইর করতে হবে। বর্তমানে যে পলিথিন বন্ধ করলে এর বিকল্প একটা ব্যাগ বাইর করতে হবে। পাটের ব্যাগ কোনো কোনো যদি কিছু যদি বের করে সেটার দাম তো বেশি হবে না, তাহলে দাম তত পোষাবে না। সেই সাথে সেন্ট মার্টিন দ্বীপকে আগের প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনার ঘোষণা দেন পরিবেশ উপদেষ্টা। পর্যটনের নামে দীর্ঘদিন ধরে চলা অনিয়ন্ত্রিত বাণিজ্যিক কার্যক্রমই দ্বীপটির পরিবেশ ধ্বংসের প্রধান কারণ বলে উল্লেখ করেন তিনি। সেন্ট মার্টিনে আপনি ওই ট্যুরিজমের জন্য যাবেন না। সেন্ট মার্টিনে যান বারবিকিউ পার্টি করতে। সেন্ট মার্টিন বারবিকিউ পার্টির জায়গা না। সেন্ট মার্টিন জোরে গান শুনে থাকার জায়গা না। পর্যটন কেন্দ্র দেশের আয়ের অন্যতম একটি উৎস। তবে রিজওয়ানার এসব উদ্যোগের কারণে সেন্ট মার্টিনকে মূলত পর্যটন বিমুখ করে তোলে। ফলে পরিবেশ রক্ষা যেমন হয়নি, তেমনি অর্থনৈতিক ক্ষতির মুখেও পড়েছে দেশ। পাশাপাশি নানা সময়ে অযথা হর্ন বাজানো নিষেধ করা সহ পরিবেশ রক্ষায় বিভিন্ন সবক দিতে দেখা যায় রিজওয়ানাকে। তবে ঢাকার পাশাপাশি এখনও কমানো যায়নি শব্দ এবং পরিবেশ দূষণ। রিজওয়ানার স্বামীর অপহরণের জট খোলার পাশাপাশি অপরাধ করলে তদন্তের মাধ্যমে সমাধানের আহ্বান সাধারণ মানুষের। সেই সাথে তাকে নিয়ে নিঝুম মজুমদার যে অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট মাধ্যম থেকে তার সমুচিত জবাব দাবি সবার। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।